ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ ভরে অজানা নবী আমার নূরের পুতুল জগৎ ভরে অজানা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথী নমনি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না আইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Allah, 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 মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আমার আখেরে পাবো গো তোমায় এই তো মনে আশা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াশকি হইয়া পড়ো দরুদ মশক তোমার মদিনা আশিক হইয়া পড়বে দরুদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা
जन्नत नासीब होए जाए। अल्लाहुम्मा सल्ले अला मोहब्बते मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व अला आलि मुहम्मद। करबा बारी करबा घर करबा की करबा बारी करबा घर करबा की যখনই চলে আর যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মাদ व अला आलि मुहम्मद। वैसुবে যেতে হবে কবরে সুবে যেতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা মোহব্বতে মুহাম্মাদ व अला आलि सय्यिदिना मुहम्मद। কান্দায়ো না প্রাণের নবীকে কান্দায়ো না প্রাণের নবীকে নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ व अला आलि মুহাম্মাদ। মদিনার মাটি যদি মোরা হইতাম মদিনার মাটি যদি মোরা হইতাম নূরি নবীকে বুকে লইয়া রাখিতাম। আল্লাহুম্মা মুহাম্মাদ व अला आलि सय्यिदिना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबी अला शरफियाना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मोहब्बते नबी अला शरफियाना मौलाना मुहम्मद। ডাইনে মাটি বামে মাটি মাটি হবে বিছানা এমন মাটি হবে বিছানা। কবর দেশে গেলে তুমি কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা। আল্লাহুম্মা নবী আলা শাফিয়ানা মৌলানা মুহাম্মদ।
نبينا شفيعنا مولانا محمد আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা হায়রে নসিব করো মদিনা নবীজিকে না দেখায়া নবীজিকে না দেখায়া কবর দেশে দিও না আল্লাহুম্মা نبينا شفيعنا مولانا محمد اللهم صل على نبينا شفيعنا مولانا محمد يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম ছুঁইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখন রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আমার নহরে পুতুল জগৎ বদলে অজানা নবী আমার নহরে পুতুল জগৎ বদলে অজানা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথী নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না আইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Allah 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 পাগল পাগলা মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ইন্নাহুতে এত মধু ইন্নাহুতে এত মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আমার আখেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উলামায়ে কেরাম, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মসজিদ এবং ধর্মীয় যে জলসা, এই জলসার বাহিরের জায়গাগুলো শুটিং এর জায়গা। কিসের জায়গা? শুটিং এর জায়গা। মসজিদ এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, জান্নাতের বাগান। এই জায়গাটা একদিকে একটা প্রেমময় জায়গা, আরেক দিকে একটা তাকওয়ার জায়গা। আমার কাছে অবাক লাগতেছে, আপনারা সবাই জানেন আমার ভাই তুষার মরহুম আলহাজ সিরাজুল ইসলাম সাহেবের আত্মার মাগফিরাত কামনায় তিনি আজকে বিশাল একটা আয়োজন করেছে। সেই সুবাদে আমাদেরকে ইনভাইট করেছে। আমার কাছে অবাক লাগলো যে আমরা একটা মানুষ চিরতরে বিদায় হয়ে গেছে, আমরা তার জন্য মাগফিরাত কামনা করতে এসেছি। মাগফিরাত কামনা করার মানেটা কি? এসে মোড় নিয়ে বসে থাকা? এটা কি মাগফিরাত কামনার নমুনা? আমি দুরূদ পড়তেছি, আপনার মোর মুখে মনে হয় যে একেবারে অটো আপনি তালা ঝুলিয়ে দিয়েছেন। দুরূদের মর্যাদা কি বুঝেন? দুরূদের ফজিলত কি বুঝেন? দাইলামি শরীফের মধ্যে এসছে হাদিস খানা,
আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। সুবহানাল্লাহ তো বলতে পারেন না, মনে হয় যে 1 বছর খাবারই খান না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আপনাদের সামনে আমি আল্লাহর হাবিবের শানে দুরূদ, আল্লাহর জিকির করতেছি, আর আপনি মোড় দিয়ে বসে আছেন। আপনি কি মনে করছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে সুস্বাদু খাবার খাওয়ার জন্য? বন্ধুদেরকে নিয়ে কোন কোলাহল পরিবেশে বসে বসে অপ্রাসঙ্গিক অপ্রত্যাশিতভাবে বক্তব্য দেওয়ার জন্য? চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য? কি জন্য দিয়েছে সেই খবরই তো রাখেন না। মনে করতেছেন এই দুনিয়া অনেক বড় নিয়ামত পেয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার হায়াত, এটা একটা প্রতারণা, ধোঁকার জায়গা। দুনিয়া পেয়ে এত খুশি, আল্লাহ রাসূলকে ভুলে গেলেন। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমি আপনার সামনে জিকির করতেছি, আপনি মোড় দিয়ে বসে আছেন। আপনি কোন ইমানদার? আজকে কেন আসছেন এখানে? শুটিং করার জন্য? এটা শুটিং করার জায়গা? মনে রাখবেন, নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না। আলেমদের সাথে সম্পর্ক রাখলে আলেমদের বন্ধু হওয়া যায় না। আপনার কোনো দান সাদাকা করলেই কিন্তু দানবীর হওয়া যায় না। আপনার মধ্যে দুটো জিনিসকে সমন্বয় করতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনার মধ্যে প্রেম, আপনার মধ্যে ভালোবাসা এবং ভয় ভীতি দুটোকে রাখতে হবে, তাহলে আপনি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে পারবেন। অন্যথায় আপনি যত ধনী হন, যত শিক্ষিত হন, যত অর্থবিত্তের মালিকই হন না কেন, আপনি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে পারবেন না। আমার কাছে অবাক লাগলো, আমি এত লম্বা সময় ধরে দুরূদ পড়তেছি আর আপনাদের চেহারার দিকে তাকিয়ে আছি। এই বাচ্চাগুলো ছাড়া প্রাণ খুলে একজনও দুরূদ পড়েন নাই। একটা আস্ত মানুষ আপনাকে আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। আজকে সমবেদনা জানানোর জন্য, মাগফিরাত কামনা করার জন্য, সহমর্মিতা পোষণ করার জন্য আসছি, কিন্তু আমাদের মধ্যে সেই ফিলিংসে নাই। আল্লাহ কি বলেছে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান কাফের মুশরিক কোন মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে কি করো? জিকির করো। সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকির কিভাবে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। তুমি শুয়ে শুয়ে জিকির করো, বসে বসে জিকির করো, দাঁড়িয়ে জিকির করো, তারপরে জিকির বন্ধ করা যাবে না। সায়েন্টিফিকদের বক্তব্য হলো, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন, জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও জিকির করা যায়, অন্তর দিয়েও করা যায়। আল্লাহর হাবিব বলেছেন, জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির। সম্মানিত উপস্থিতি, আসলে এত ছোট্ট সময় এটা আলোচনার জায়গা না। আসলে আমার রাগ উঠে গেছে শরীরে। কিসের অহংকার, কিসের এত গেটা, কিসের এত আত্মগরিমা? অবাক লাগলো আমার কাছে। আপনার ধন দৌলত, টাকা পয়সা, ভারী গাড়ি, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ ইনশিওর করে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। গুলো কিচ্ছু আপনার কোনো কাজে আসবে না। এখনো সময় আছে। আল্লাহ রাসূলকে চিনার চেষ্টা করুন, আল্লাহ রাসূলকে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি লাগিয়ে দুনিয়ার কাজ করতে কোনো বাধা নেই। আপনি দুনিয়ার কাজ যখন মন চায় তখনই করেন, কিন্তু মাঝে মাঝে আপনি আল্লাহ রাসূলের প্রতি প্রেমের ডুরি লাগিয়ে একটু হৃদয়ে তাকওয়া নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য একটু কাজ করেন। আল্লাহ যেন আমাদেরকে সেই প্রত্যাশা নিয়ে কাজ করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।